ছবিটা দেখো, একটি মেয়ে ছাতা মাথায় দিয়ে বসে আছে। একটা ইলিপসের মতো করে নিলাম, তারপরে ছাতাটাকে এইভাবে আঁকলাম, এবার মাথা আঁকলাম, তারপরে পেছন দিকের ছাতার ইয়েটা দেখা যাচ্ছে সেটা দিলাম, ছাতার পেছন দিকটা দেখালাম আর কি। দেখো, খুব সহজেই ছাতা আঁকা হয়ে গেল, মানুষটাও খুব সহজে হয়ে যাবে। এবার মাথার এখান থেকে মানে খোপাটার এখান থেকে এইভাবে জামাটা এঁকে দিলাম, ফ্রকটার ওপরে টপ পজিশনটা এঁকে দিলাম, এখানে সোজা দুটো লাইন দিলাম, এখান দিয়ে দুপাশে দুটো হাত দিয়ে দিলাম। একটা বেঞ্চের মধ্যে বসে আছে, ব্যাক সাইডটা এঁকে দিলাম। এই জায়গাটা একটু খুব ভালো করে মন দিয়ে দেখে করতে হবে, তা নাহলে কিন্তু তোমরা ঠিক করতে পারবে না। একটু মন দিয়ে দেখলেই হবে। দেখো কেমন করে আঁকছি। প্রথমে ব্যাক সাইডে ওই অংশটুকু, এইবার পেছন দিকে উল্টো দিকে যে জামাটা দেখা যাচ্ছে সেটা ফ্রকের লোয়ার পোর্শনটা, সেটা এঁকে দিলাম। এখানে পায়ে জুতো পরিয়ে দিলাম, মোজা দিয়ে দিলাম। এই চেয়ারের মধ্যে বসে আছে। এবার দূরে একটু জঙ্গল দিয়ে দিলাম, গাছ, এখানে একটা গাছ, একটা কম্পোজিশন, একটা সিনারি করে দিচ্ছি, বর্ষাকালের সিনারি, অল্প বৃষ্টি হচ্ছে। এখানে দুটো পাথর দিয়ে একটু জঙ্গল করে দিলাম। এবার আমি কালার করব, প্যাস্টেল কালার দিয়ে করব। দেখো প্রথমে গ্রে কালার করে দিলাম, আকাশটা যেহেতু মেঘ করেছে আকাশে, তাই গ্রে কালার দিয়ে ভট করে দিলাম, উপরে একটু কালো দিয়ে, তারপরে আবার গ্রে কালার দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। ওপর দিকটা একটু ডিপ হয়ে গেল। মাঠে প্রথমে লাইট গ্রিন দিলাম, তারপরে একটু ইয়েলো আকার, তারপরে স্যাপ গ্রিন। এইভাবে থ্রোয়িংটা একটু খেয়াল রাখবে, একই দিকে থ্রোয়িংটা হবে আর একটার সঙ্গে একটা কালার সুন্দর করে মিলিয়ে দেবে। দূরে যে জঙ্গলটা সেখানে একটু স্যাপ গ্রিন, একটু ইয়েলোর ওপর দিয়ে আবার একটু লাইট গ্রিন করে দেবো। এবার গাছে আমি ইয়েলো দিয়ে শুরু করি, কিন্তু এই গাছগুলোতে হবে না কারণ সূর্য আকাশে নেই, তাই লাইট গ্রিন দিয়ে শুরু করলাম, লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন, তারপরে ডিপ গ্রিন। এই ছাতাগুলো রং করছি, ছাতার একটা করে পোর্শন বাদ দিয়ে একটা করে অংশ লাল দিয়ে বর্ডার করে দিলাম, মাঝখানে একটু রোজ পিঙ্কটা দিয়ে দিলাম, আর যে ফাঁকা জায়গাটা সেখানে কোবাল ব্লু দিয়ে বর্ডার করে স্কাই ব্লু দিয়ে ভট করে দিলাম। দেখো ছাতা আঁকা হয়ে গেল। ভেতর দিকের পোর্শনটা পুশিয়ান ব্লু, একটা করে পুশিয়ান ব্লু, একটা করে গ্যাপ, ওই গ্যাপের মধ্যে আমি একটু করে পার্পেল কালার করে দেবো। তাহলে পুশিয়ান ব্লু পার্পেল, পুশিয়ান ব্লু পার্পেল, এইভাবে ভরাট করে দেবে। তাহলে প্রত্যেকটা ছাতার প্রত্যেকটা অংশ দেখো বোঝা যাচ্ছে। জামাটা কারমাইন রেড দিয়ে বর্ডার করে দিলাম, এখানে একটু শেড দিয়ে দিলাম, তারপরে গ্যাপের মধ্যে একটু রোজ পিঙ্ক করে দিলাম। হয়ে গেল জামার ফ্রকটার টপ পজিশনটা হয়ে গেল। চুলটা কালো দিয়ে বর্ডার করে মাঝখানে ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। আর যে বেঞ্চটার উপর বসে আছে সেটা ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। পায়ে একটু স্কিন কালার, মোজাটা একটু পার্পেল দিয়ে শেড করে দিলাম। লোয়ার পোর্শনটা আমি একটু কোবাল ব্লু আর একটু পার্পেল দিয়ে, দেখো এই শেডটা খেয়াল রাখবে কোন দিক থেকে ডিপ লাইটটা কীভাবে করছি। এবার পাথরগুলোর ওপরে যে জঙ্গলটা আছে সেটা লাইট গ্রিন আর ডিপ গ্রিন দিয়ে শেড করে দিলাম। পাথরগুলো এবার রং করব, একটু ব্ল্যাক দিয়ে একটু ডিপ লাইট করে নিলাম, তারপরে বানসাইনা দিয়ে সমান করে মিলিয়ে দিলাম।
এখানে গাছের ডালগুলো ব্রাউন দিয়ে করে দিলাম, জুতোটা কালো দিয়ে বর্ডার করে মাঝখানে একটু ব্রাউন দিয়ে দেবো, ডার্ক ব্রাউন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে অবশ্যই ফলো করবেন।